আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের খোসা দিয়ে টুটি ফুটির রেসিপি। আজকের রেসিপিটি শিখে নেওয়ার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন। চলুন দেখে নেই আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে আমি তরমুজের খোসা নিয়ে নিয়েছি। উপরের এই লাল অংশ ফেলে দিয়ে সাদা অংশটা আমি ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিব। তরমুজের খোসার সবুজ অংশটি কেটে ফেলার পরে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিউব আকৃতির। এবার ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিব। তাতে সবগুলো কিউব করে কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য খোসাটা। লবণ দিয়ে দিব আধা চামচের মতো। লবণটা আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের তরমুজের খোসাটি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমরা সিদ্ধ করে নেব। তরমুজের খোসাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। এবার ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। তাতে পানি দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। মূলত আমরা যতটুকু পানি নিব ততটুকু চিনি দিব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, তাই 1 কাপ চিনি দিয়েছি। আর লাল চিনিতে ময়লা থাকে, তাই আমি চিনিটা পানির সাথে জাল দিয়ে ছেঁকে নিব। ময়লাগুলো ফেলে দেব। দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা দেখা যাচ্ছে। তো এবার আমি ছেঁকে নেওয়া চিনির শিরায় সিদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। ভালো করে জাল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পানিটা একদম পরিমাণে কম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সিদ্ধ করব, কিন্তু একদম শুকিয়ে ফেলবো না। তাহলে টুটি ফুটিগুলো খুব আঠালো হবে আর টুটি ফুটিগুলো একটার সাথে একটা লেগে থাকবে, শুকাবে না ভালোভাবে, আর সেই টুটি ফুটি সহজেই নষ্ট হয়ে যাবে। চিনির শিরাটা শুকিয়ে যখন এই রকম চলে আসবে তখন আমরা নামিয়ে নেব। আর সবগুলো ছেঁকে নিয়েছি। 3টা বাটিতে আমি আলাদা আলাদা নিয়েছি। এখানে রেড কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালার আমরা ব্যবহার করব। তো এই ফুড কালারগুলো চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে আপনি ঘরেও অর্গানিকভাবে কালার অ্যাড করতে পারেন। যেমন লাল রঙটার বদলে বিটরুট ব্যবহার করতে পারেন এবং হলুদ রঙটার জন্য জাফরান ব্যবহার করতে পারেন। গরম গরম ফুড কালারগুলো মিশিয়ে নিচ্ছি। এবার গ্রিন কালারের ফুড কালারটা মিশিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই ফলো করে বানাবেন, একদম পারফেক্ট হবে। এবার ইয়েলো কালারের ফুড কালারটা দিয়ে দিব। তো আপনারা যাদের কাছে অরেঞ্জ কালার আছে তারা পরিমাণে কম দিলেই ইয়েলো কালার চলে আসবে। এভাবে ফুড কালার মেশানোর পরও 3টা বাটি আমি সারা রাত এভাবে রেখে দিব। তাতে করে খুব সহজেই টুটি ফুটিগুলো কালার ধারণ করতে পারবে। আর না হলে টুটি ফুটিগুলো উপর থেকে কালার হবে, ভিতর থেকে হবে না। পরের দিন সকালে আমি টুটি ফুটিগুলোকে ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি স্টিলের ট্রে ব্যবহার করছি শুকানোর জন্য। তো যত পাতলা করে শুকানো যাবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের টুটি ফুটিগুলো। এক এক করে সবগুলো টুটি ফুটি আমি ভালোভাবে ট্রের মধ্যে বিছিয়ে দিয়েছি চামচের সাহায্যে। এখানে লাল এবং হলুদ টুটি ফুটিগুলো শুকানোর জন্য রেখেছি এবং সবুজ টুটি ফুটিটার জন্য আরেকটি ট্রে ব্যবহার করব। এবার সবুজ টুটি ফুটি ট্রেটির মধ্যে আমি বিছিয়ে দিয়েছি, ভালোভাবে পাতলা করে বিছিয়ে দিয়েছি। রোদের মধ্যে আমি খুব ভালোভাবে এগুলোকে শুকিয়ে নিব। রোদ থেকে শুকিয়ে আনার পরে অবস্থা হয়েছে এরকম।
আমি বেশি দিনের জন্য সংরক্ষণ করব, তাই ভালো করে শুকিয়ে নিয়েছি। আর যারা একটু কম শুকাতে চাচ্ছেন তারা আরেকটু আর্দ্রতা থাকা অবস্থায় সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এ হচ্ছে টুটি ফুটির ফাইনাল লুক। আমাদের তিনটা টুটি ফুটি আমি মিক্সড করে ফেলেছি, লাল, সবুজ, হলুদ। দেখতে কত সুন্দর লাগছে, মনে হয় এখনই খেয়ে ফেলি, তাই না বন্ধুরা? তোমরা তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে টুটি ফুটি বানিয়ে নিতে পারো, তাহলে তোমার সংসারে টাকা বেঁচে যাবে। দোকান থেকে টুটি ফুটি কিনতে হবে না, সেটা অর্গানিকভাবে তুমি ঘরেই তৈরি করে নিতে পারবে রেসিপিটা ফলো করে। আমরা মোরব্বা ব্যবহার করি, সেখানে চাল কুমড়া থাকে। অনেকের চাল কুমড়াতে অ্যালার্জি থাকে, তো তারা তো চাল কুমড়া সেই মোরব্বা খেতে পারে না। তো অ্যালার্জিটা এত ভয়ানক, যখন অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হেলাফেলা করবেন না। যাদের অ্যালার্জি আছে যেসব খাবারগুলোতে, সেসব খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। যাদের চাল কুমড়ার মোরব্বাতে অ্যালার্জি আছে তারা আমার দেখানো টুটি ফুটি রেসিপিটা ফলো করে তৈরি করে আপনারা পাউরুটির মধ্যে ব্যবহার করতে পারবেন, বিস্কুটের মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনাদের পছন্দ মতো রেসিপিতে ব্যবহার করতে পারবেন, ডেজার্টে ব্যবহার করতে পারবেন, আইসক্রিমে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা ফেলে দেওয়া জিনিস থেকে আপনার 1 বছরের সংসারের টাকা বাঁচিয়ে ফেলতে পারেন। এখানে একটা তরমুজের খোসায় যতগুলো টুটি ফুটি হয়েছে, এটা আপনার সারা বছর চলে যাবে। এই টুটি ফুটিগুলো বিভিন্ন খাবারের রেসিপি তৈরিতে ব্যবহার করতে পারবেন। কথা এবং কাজে মিল রেখেছি। আমি বলেছি তোমাদেরকে 1 বছরের টাকা সাশ্রয় হয়ে যাবে ফেলে দেওয়া জিনিস থেকে, সেটা কিন্তু আমি তোমাদেরকে হাতে নাতে দেখিয়ে দিলাম। এবার এগুলো আমি বোতলে সংরক্ষণ করব। শুকনো কাচের বোতল নিয়ে নিয়েছি। কাচের বোতলের মধ্যে আমি সবগুলো টুটি ফুটি উঠিয়ে নেব। টুটি ফুটিগুলো গ্লাসের ভিতর দেখতে কতটা সুন্দর লাগছে, ইয়ামি লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আর দেরি নয়, এখনই তরমুজের সিজন চলছে, এখনই বানিয়ে ফেলতে পারো এরকম লোভনীয় টুটি ফুটি তোমার ঘরেও। বাচ্চাদের থেকে একটু লুকিয়ে রেখো, না হলে সারা বছর কিন্তু এই টুটি ফুটি কাজে লাগাতে পারবে না তোমার বিভিন্ন রকম রেসিপি তৈরি করাতে। কারণ বাচ্চারা এটা এত ভালোবাসে, কখন শেষ করে ফেলেছে তার জন্য তোমার রাগ হবে, তাই লুকিয়ে রেখো। সারা বছর এই টুটি ফুটি তোমার রান্নার রেসিপি ব্যবহার করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।